সো ফাইনালি চলে এসেছি আর্ট ফেয়ারে, যেটা আগের দিন তোমরা যেটার ইন্ট্রোডাকশনটা আমার ব্লগে দেখেছো। ফাইনালি সেই আর্ট ফেয়ার মানে প্যাপিলিও পেন্টার্সের যে আর্ট ফেয়ার 2024 সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেল আজ থেকে, আর সবটাই তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে। কেমন লাগলো ওপেনিংটা? খুবই সুন্দর, অসাধারণ। ড্রয়িংগুলো তো মানে কী বলবো, ড্রয়িংগুলো আমরা এখন দেখছি, তোমরাও দেখতে থাকো ব্লগে। ভীষণই সুন্দর ড্রয়িংগুলো, মানে পেন্টিংসগুলো অ্যাকচুয়ালি এত অপূর্ব। শুধু পেন্টিংস নয়, অলসো স্কাল্পচারও রয়েছে বিভিন্ন রকমের, সেগুলো সবটাই তোমাদেরকে ব্লগে আমি দেখানোর চেষ্টা করলাম। প্রথম থেকেই আমি প্রত্যেকটা আঁকাকে, প্রত্যেকটা ড্রয়িং এবং স্কাল্পচারকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর সুন্দর সমস্ত ড্রয়িংগুলো। আঁকার বিষয়ে আমি খুব একটা বুঝি না, বাট দেখতে খুব ভালো লাগছিল। দেখতে বরাবরই খুব ভালো লাগে। এটা একটা স্কাল্পচার, একটা চশমা তৈরি করা হয়েছে যেটুকু আমি বুঝতে পারলাম, বিভিন্ন রকম কালারিং কাগজ দিয়ে। এটা আর একটা স্কাল্পচার। তো প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি ভীষণ সুন্দর, প্রত্যেকটা কাজ এত নিখুঁত। আর সবথেকে বেশি আমি একটা জিনিস প্রত্যেক বছর এই প্যাপিলিও পেন্টার্সের যে আর্ট ফেয়ার বা আর্ট গ্যালারি যেগুলোই হয়ে থাকে, প্রত্যেকটাতে আমি একটা জিনিস কিন্তু লক্ষ্য করি, আমার মনে হয় তোমরাও আমার সাথে কিন্তু একমত হবে। প্রত্যেকটা শিল্পীর কিন্তু একটা ইন্ডিভিজুয়াল প্যাটার্ন আছে। তিনি সেই প্যাটার্নটা ফলো করে 2-3টি আঁকা এই গ্যালারিতে প্রদর্শন করেন, এই ফেয়ারে প্রদর্শন করেন। প্রত্যেকটি আঁকা শুধু দেখতে থাকো। আর এই হলো আমার জেঠুর আঁকা। অসামান্য কিছু নিদর্শন তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। শুধু জেঠুর নয়, প্রত্যেকটি শিল্পীর। জেঠুর হচ্ছে এই দুটো, চোখের সামনে আমি আঁকাগুলোকে কিন্তু হতে দেখেছি। তো আমি জানি কতটা খাটনি হয়, কতটা এফর্ট দিতে হয় এক একটা আঁকার পিছনে, এক একটা স্কাল্পচারের পিছনে, এক একটা পেন্টিংসের পিছনে কতগুলো দিন থাকে, কত রকমের রঙের ব্যবহার হয়। আমি খুব কাছ থেকে প্রতিদিন দেখতে পাই বলে অনেকটা বুঝি, যদিও আমি আঁকতে একেবারেই পারি না, কিন্তু দেখতে ভালো লাগে। আমার মনে হয় আঁকা দেখতে হবে। তুমি পারো চাই না পারো, তোমাকে আঁকা দেখতে হবে। দেখলে মন ভালো হয়। আমার মনে হয় একটা ভালো মন তৈরি হতে সাহায্য করে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পেন্টিংস। তো আমার মনে হয় আঁকা দেখাটা খুব জরুরি। তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ব্লগটা ভালো লাগবে প্লিজ লাইক করে দিও আর শেয়ার করে দিও। কমেন্টে জানাও তোমাদের কোন আঁকাটা সবথেকে বেশি ভালো লাগলো, বা কারা কারা প্রদর্শনীতে গেছো, কারা কারা এখনও যাওনি। যারা যাওনি তারা কিন্তু সুইমিং পুলের যে মাঠটি রয়েছে বহরমপুরে, রবীন্দ্র সদনের ঠিক বিপরীতে, সেখানে চলে যাও। 2 তারিখ থেকে শুরু হয়েছে এই আর্ট ফেয়ার, যেটা প্যাপিলিও পেন্টার্সের উদ্যোগে প্রত্যেক বছরই হয়। এই বছরও হয়েছে। 6 তারিখ অবধি চলবে। 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি অবধি বেলা 1টার সময় কিন্তু এই যে আর্ট ফেয়ারটি, এই গ্যালারিটি ওপেন হয়ে যাচ্ছে এবং 9:30 অবধি, রাত 9:30 অবধি খোলা থাকছে। তোমরা যে কোনো সময়ে যাও। এটি হলো আরেকটি স্কাল্পচার। প্রত্যেকটি ভীষণই ভালো। এত রকমের মাথা খাটিয়ে বুদ্ধি লাগিয়ে তৈরি করা হয়েছে এই জিনিসগুলোকে, দেখে সত্যি খুব ভালো লাগছে। আমি হাঁ করে দেখছিলাম, বিশ্বাস করো। আমার মনে হয় আমি নয়, প্রত্যেকেই তাই দেখো বা দেখছেন। তারপরে আবারও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আমার জেঠুর যে ড্রয়িংগুলো রয়েছে, খুবই সুন্দর। প্রত্যেকটি জিনিস তোমাদেরকে আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। আমার জেঠু পীযূষকান্তি বিশ্বাস, তোমরা জানো অনেকেই, ওনাকে তোমরা আগের ব্লগগুলোতেও দেখেছো। তার আঁকা হচ্ছে এই ড্রয়িং দুটি, এই পেন্টিংস দুটি। তারপরে আর একটি সুন্দর পেন্টিংসের নমুনা আমরা দেখতে পেলাম। তো প্রচুর শিল্পী রয়েছেন, অগণিত শিল্পী কিন্তু এখানে এই প্রদর্শনীতে তাদের আঁকাগুলো দিয়েছেন। এবং সবথেকে বড় কথা হলো প্রচুর ফিমেল আর্টিস্টও রয়েছেন এবং মেল আর্টিস্টও রয়েছেন। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা রয়েছেন, স্পেশালি বহরমপুর থেকে রয়েছেন। গত বছর তো আমার মনে হয় আরও অনেক জায়গাকার শিল্পীরা তাদের আঁকা দিয়েছিলেন, যেহেতু ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার করা হয়েছিল। আশা করি সামনে বছর আবার হবে। যদিও ইন্টারন্যাশনাল হোক কি ন্যাশনাল কি ডিস্ট্রিক্ট, আঁকা যেখানেই হোক দেখতে হয় এবং আমাদের চোখ সেখানে থেমে যায়। ভালো কাজগুলো দেখে আমাদের প্রত্যেকের চোখ অবশ্যই স্থির হয়ে যায়। খুব মন দিয়ে প্রত্যেকটি আঁকাকে আমি উপভোগ করলাম এবং আমি এই জন্যই শুধুমাত্র এই ভিডিওটি বানিয়েছি, যাতে আমি আবার পরবর্তীতে আর্ট ফেয়ারটি শেষ হয়ে গেলেও আমার নিজের পেজ থেকে দেখতে পাই। অনেকজন বিখ্যাত শিল্পী ছিলেন, ভারত বিখ্যাত শিল্পী ছিলেন, তোমরা সেটা দেখতে পেলে। ইনঅগ্রেশনটা টোটালটাই আমি ব্লগে দেখানোর চেষ্টা করলাম। অলসো একটা লাইভ ডেমনস্ট্রেশন হলো। ওনারা একটা সিম্পল ছবি আঁকলেন, এত সুন্দর সেই ছবিটা, এবং তার সাথে সবথেকে বড় কথা হচ্ছে এত অল্প সময়ের মধ্যে সব মিলিয়ে খুব ভালো কাটলো, সময়টা ভালো কাটছে। 2 তারিখ মানে 2 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে আর্ট ফেয়ার, প্যাপিলিও পেন্টার্সের আর্ট ফেয়ার 2024। সেটা চলতে থাকবে 6 ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি অবধি 2024-এর সবাইকে সাদর আমন্ত্রণ। প্লিজ চলে এসো। আমার জেঠুও রয়েছেন, আমার জেঠুর আঁকাও রয়েছে, সেটা তোমাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি ব্লগে। আর আরও অনেক অনেক শিল্পীর আঁকা রয়েছেন, প্রত্যেকেই ভীষণ ভালো শিল্পী, প্রত্যেকে নিজস্ব জগতে তারা বিখ্যাত এবং প্রত্যেকেই ভীষণ গুণী। তো সবার কাজ দেখতে এসো। আঁকা দেখাটাও খুব বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি নিজে কিছু আঁকার বুঝি না, দেখতে আসি শুধুমাত্র, এবং দেখতে স্পেশালি খুব ভালোবাসি। আমি না আঁকতে পারি ঠিকভাবে, কিন্তু আঁকা দেখতে প্রত্যেক বছর আসি। ও তো তাও আঁকতে পারে, তাই তো? ওই আর ম্যাডাম আঁকতে পারে না, ম্যাডাম ভালোই পারে, কিন্তু আমি কিচ্ছু পারি না। তবুও প্রত্যেক বছর আসি, অন্তত 3 দিন 4 দিন যতক্ষণ হয় আসি। তার কারণ আমার মনে হয় যে আঁকা দেখতে আসাটাও খুব ইম্পর্ট্যান্ট। মন ভালো হয়। আর এতজন মানুষের মানে কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি, এরকম সুন্দর একটা প্রদর্শনী, তো সব মিলিয়ে খুব ইম্পর্ট্যান্ট এটা। তারপরে এক জায়গায় দেখতে পেলাম আর একটি টেবিলের ওপর অসংখ্য সুন্দর সুন্দর খুব কিউট মিষ্টি কয়েকটি স্কাল্পচার। এখানে ড্রামের একটা সেট বানানো হয়েছে। এই হলেন সেই শিল্পী, তাকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। তো প্রত্যেকটি শিল্পীকে নেওয়া হয়নি, কারণ তারা প্রত্যেকে বিজি ছিলেন যেহেতু ওপেনিং সেরেমনি, কিন্তু আমি প্রত্যেকের কাজ তুলে ধরার চেষ্টা করেছি। ওনাদের এই সুন্দর সুন্দর স্কুটার, তারপরে পালকি, তারপরে এই যে হাতে টানা রিস্কো, তারপরে টোটো, আধুনিক সভ্যতার যে টোটো আমরা সবাই জানি, বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর স্কাল্পচার আমরা দেখতে পেলাম। তারপরে আবার দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের যে পটচিত্র রয়েছে এবং ড্রয়িং রয়েছে। তারপরে আরেকটি স্কাল্পচার আমি দেখতে পেলাম, এটা আরেকটি স্পেশাল থিম। তো সবগুলো দেখেই ফাইনালি আমি কিন্তু বেরোবো। তোমরা অবশ্যই এসো, প্রত্যেকটাই ভীষণই ইউনিক টাইপের কনসেপ্ট, প্রত্যেকটি কন্টেন্ট খুব ভালো। দেখবে শিল্পীদের নাম দেওয়া আছে আর টাইটেলটাও দেওয়া আছে কিন্তু প্রত্যেকটি ছবির এবং স্কাল্পচারের পাশে ট্যাগে। তো সেটাও তোমরা অবশ্যই পড়তে পারো। আমি সেগুলোকে ইন্ডিভিজুয়ালি আর ক্যাপচার করতে পারিনি, তবে প্রত্যেক শিল্পীকেই অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, অভিনন্দন। সবাই খুব ভালো করে কাজ করুন, আমাদেরকে এরকম সুন্দর সুন্দর উপহার দিন, কারণ এইগুলো অমূল্য। আমি শুধু এইটুকুই বলতে পারি, কারণ এর থেকে বেশি দামি জিনিস আর কিছু হতে পারে না বলে আমার ধারণা। আমি মন ভরে দেখেছি প্রত্যেকটি জিনিসকে, অনেক সময় নিয়ে দেখেছি, আবারও যাব, এবং আমার মনে হয় একদিন না বারবার যেতে ইচ্ছে করে এই সুন্দর মেলাটিতে। আমরা এখানে খুব এনজয় করছি। আবারও বলছি যে আর্ট ফেয়ার, প্যাপিলিও পেন্টার্সের আর্ট ফেয়ার 2024, যেটা অলরেডি শুরু হয়ে গেল আজ থেকে। আমার ব্লগটা মোস্ট প্রবাবলি কাল পরশুতে চলে যাবে। 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি অবধি চলবে, এবং তার সাথে কিন্তু ভেন্যুটা তোমাদেরকে আবারও বলে দিচ্ছি কোথায়। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের মাঠে, রবীন্দ্র সদনের ঠিক অপোজিটে। তোমরা সবাই চলে আসো। আর এটা ওপেন থাকবে 1টা থেকে, দুপুর 1টা 1:30 থেকে একদম সন্ধ্যে 9:30 অবধি, ওপেন টু অল। প্লিজ সবাই এসো, এটুকুই বলবো।